আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আমি খুবই ইম্পর্ট্যান্ট একটা সূরা, যেটা আমরা আমাদের ছোটবেলা থেকে শুনে আসছি, যারা প্র্যাকটিসিং পরিবারে বড় হয়েছি। দেখা এবং এই সূরাটা প্রায় রেগুলার বেসিসে দেখা যায় যে শোনা হয়, যেমন সূরা আর রহমান। এবং মোরালেস অনেকেই সূরা আর রহমানের ব্যাপারটা কিছু লিটল বিট জানে। এখন কথা হচ্ছে, সূরা আর রহমানে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান, পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহ, যে কিনা কোরআন শিক্ষা দিয়েছেন। সেকেন্ড আয়াতে বলা হচ্ছে আল্লামাল কোরআন, মানে যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। এখন আমি যখন রিসেন্টলি এটা পড়তেছিলাম, সবসময় তো পড়ে যায়, কিন্তু আজকে আমি এই আয়াতটাতে থেমে গেলাম যে আল্লাহ তাআলা পরম করুণাময় বলার পরে ইমিডিয়েটলি সেকেন্ড লাইনেই কেন বললেন যে আমি কোরআন শিক্ষা দিয়েছি। বলেন নাই যে কোরআন নাজিল করেছি, বা আমি কোরআনকে তোমাদের জন্য হেদায়েতের জন্য পাঠিয়েছি, যে কথাগুলো অন্য অন্য অনেক সূরাতে আসছে, কিন্তু এই সূরাতে পার্টিকুলারলি, এই স্পেশাল একটা সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি কোরআন শিক্ষা দিয়েছি। এখন এটার একটা ব্যাকগ্রাউন্ড যদি আমি বলি, যে কোরআন কিন্তু যখন নাজিল হয়, তখন কিন্তু কোরআনকে সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়ে দেওয়া হতো। মানে ওহিটা যখন আসতো, সাথে সাথে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখে ফেলতেন, শিখাই দেওয়া হতো ওনাকে। তারপরে বিভিন্ন সাহাবীর, আপনারা যদি সিরা মানে স্টাডি করেন, তখন দেখবেন যে বিভিন্ন সাহাবীদের একটা সেকশনই ছিল যারা কোরআনকে শিখে নিত ইমিডিয়েটলি, এবং সেটা স্প্রেডের কাজ করতো। তো কোরআনকে আল্লাহ কিন্তু শেখা সহজ করে দিছে, এবং কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি কোরআনকে সহজ করে দিয়েছি তোমাদের ওখান থেকে হেদায়েত গ্রহণ করার জন্য। এখন কথা হচ্ছে, আল্লাহ তাআলা যখন বললেন করুণাময় আল্লাহ, তারপরেই বললেন কোরআন শিক্ষা দিয়েছি। কেন বললেন? প্রথম যে প্রশ্নটা দিয়ে আমি শুরু করলাম সেটা হচ্ছে, আমরা যখন মানে কোরআনটা আমাদের জন্য একটা বিশাল বড় রহমত, বিশাল বড় দয়া। এই জন্য আল্লাহ যখন বলতেছেন যে আমি করুণাময় এবং আমি করুণাময়, এর মানে এই যে আমি করুণাময় দেখে তোমাদেরকে আমার একটা দয়া, আমার একটা রহমত, বা আমার একটা মার্সি হিসেবে আমি কোরআনকে দিয়েছি। এখন মার্সি কিভাবে, কোরআন কিভাবে একটা দয়া, কোরআন কিভাবে একটা রহমত? কারণ রিসেন্টলি আমি একটা আয়াত পড়তেছিলাম, সেখানে এরকম একটা আয়াত আসছে যে কোরআন হচ্ছে হেদায়েত এবং রহমা, বা মানে রহমত। তো আমি বললাম, হ্যাঁ, কোরআন তো হেদায়েত, কোরআনটা রহমত কিভাবে আমাদের লাইফ, এটাকে কেন আমরা চিন্তা করি না? যেমন ধরেন, কোরআনে আল্লাহ ইন্টারেস্টের ব্যাপারে কিছু নিষেধাজ্ঞা, কিছু রুলস দিয়েছে। তারপরে অ্যালকোহল ড্রিঙ্কিং এর ব্যাপারে রুলস দিয়েছে, বিভিন্ন রুলস আছে কোরআনে। কিন্তু রুলস আছে, প্রিন্সিপালস আছে, এবং নর্মালি প্রিন্সিপালস যেটা, সেটা কোরআন নাজিলের প্রথম 13 বছরে বেশিরভাগই প্রিন্সিপাল বেস সূরাগুলা নাজিল হয়েছে। এবং রুলসগুলা কিন্তু কোরআনে প্রথম 13 বছরের পরে, মদিনাতে হিজরতের পরে কিন্তু রুলসগুলো আসছে, যেমন কিভাবে রোজা রাখতে হবে, কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে পর্দা করতে হবে, অ্যালকোহল কনজামশনের ব্যাপারে, ইন্টারেস্টের ব্যাপারে, সম্পদ বন্টনের ব্যাপারে। এগুলা কিন্তু 13 বছর পরে আসছে। সো কোরআনের প্রিন্সিপালটা ইম্পর্টেন্ট। এখন যেটা হয়, কোরআন আমাদের জন্য এই জন্য রহমত যে আল্লাহ আমাদেরকে প্রিন্সিপাল অ্যান্ড গাইডেন্স এবং রুলস সবকিছু একসাথে, নিয়ম এবং এটার যে মূলনীতি সব একসাথে ধারণ করতে বলছেন। এখন যেটা হয় বেশিরভাগ মানুষের ক্ষেত্রে হয় যে মানে সে কোরআনের প্রিন্সিপাল, মানে হ্যাঁ আমি আল্লাহকে মানতেছি, কিন্তু আমি কোরআনকে পড়তে পারবো না, কোরআন বুঝতে পারি না, কঠিন লাগে, পড়বো না। বা আমি কোরআনের সব মানি, ইন্টারেস্টের যে আয়াতে আল্লাহ বলছে যে ইন্টারেস্টের সাথে অ্যাসোসিয়েটেড মানুষদের বিরুদ্ধে, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার স্বামীর, এখন আমি ওই আয়াতটা মানি না, কারণ আমি ইন্টারেস্টে বাড়ি কিনবো, গাড়ি কিনবো, ব্যবসা করব। মানে আবার যারা পর্দা করে না, তাদের ক্ষেত্রে আল্লাহ পর্দার যে বিধান দিয়েছেন, তারা সব করবে, নামাজ পড়তেছে, রোজা করতেছে, মানুষের সেবা করতেছে, কিন্তু তারা পর্দা করবে না, কারণ তার পর্দা করতে কষ্ট হয়। এখন সে ভাবে আমি যেই টাইপের চাচ্ছি কোরআন আমার মতো করে নাজিল হবে, মানে নাউজুবিল্লাহ। মানে যেমন সূরা নিসাতে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের বন্টন নিয়ে যে বর্ণনা দিচ্ছেন, এখন কেউ একজন এসে বলল, না আমার তো এই সম্পদের বন্টন পছন্দ না, আমি হচ্ছে আমার যেভাবে, আমরা দুনিয়াতে যেভাবে ভালো মনে করি সেভাবে কেন আল্লাহ দিলেন না? মানে বেশিরভাগ মানুষেরই চিন্তা ভাবনা এরকম হয়ে গেছে যে কোরআন হবে আমার মতো, আমি যে হয়ে যায়, মানে আই এম সো স্পেশাল যে আমার ডিমান্ড অনুযায়ী কোরআন নাজিল হয়, মানে আমার উপরে ওহী আসবে যে আমি এরকম এরকম কোরআন চাই, আল্লাহ আমাকে ওই রকম ওহী দিবে, নাউজুবিল্লাহ। যাই হোক, মানে মানুষের মানে চিন্তা ভাবনাটা এইরকম হয়ে গেছে। কিন্তু আল্লাহ কিন্তু কোরআন ইটসেলফ মার্সি, এই জন্য আল্লাহ বলতেছে যে পরম করুণাময় আল্লাহ, তারপরে আল্লাহ বলতেছেন যে কোরআন নাজিল করেছি, কোরআন শিখিয়েছি। তার মানে কোরআন শিক্ষা করা আল্লাহর রহমতকে জানার একটা মেন ওয়ে এবং কি ওয়ে। এবং সূরা আর
রহমানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াতে বলছেন মানুষ সৃষ্টি করেছি, 3 নম্বর খালাকাল ইনসান। তো আল্লাহ কোরআন শিক্ষা দেওয়ার পরে বলতেছেন যে আমি মানুষ সৃষ্টি করেছি। এটা নিয়ে যদি আমরা একটু চিন্তা করি যে ধরেন কোন একটা কোম্পানি একটা ম্যানুফ্যাকচার করতেছে একটা গাড়ি অথবা বড় একটা ইনস্ট্রুমেন্ট মেশিন, তো সে কি করে, তারা কিন্তু প্রথমে একটা ম্যানুয়াল রেডি করে। ওই ম্যানুয়ালের উপরে তারা অনেক স্টাডি করে, দেন বিভিন্ন এক্সপেরিমেন্টেশন করে, কয়েক বছর ধরে তাদের এগুলো চলে, তারপরে কিন্তু তারা ওই ইনস্ট্রুমেন্টটা বাজারজাত করে। তো দেখেন আল্লাহ আমাদেরকে একটা গাইডেন্স দিয়েছে, একটা ম্যানুয়াল দিয়েছে, সেটা হচ্ছে আমাদের কোরআন। এই যে ইনস্ট্রাকশন, এই যে গাইডেন্স, এই যে প্রিন্সিপালস, এই যে এগুলা দিয়ে আল্লাহ প্রথমে আমাদেরকে এটা বলতেছেন যে এটা এতই গুরুত্বপূর্ণ যে এটা আগে, তারপরে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। এবং কোরআন কিন্তু আমাদের জন্য শুধু মানে কি বলে লাউহে মাহফুজে কোরআনের, আল্লাহ তাআলা কোরআনকে লাউহে মাহফুজ থেকে লাইলাতুল কদরের রাতে, রোজার মাসে লাইলাতুল কদরের রাতে কিন্তু আমাদের জন্য নাজিল করেছেন। তো দেখেন রোজার মাসটা একে তো ইম্পর্টেন্ট কারণ রোজার মাসে কোরআন নাজিল হয়েছে, আর কোরআনটা এতই ইম্পর্টেন্ট যে আমাদের সৃষ্টির থেকেও এর আগে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নির্দেশনা, গাইডেন্স হিসেবে তৈরি করেছেন এবং আমাদের জন্য পাঠিয়েছেন, আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এখন কথা হচ্ছে আমরা কোরআনের কিছু অংশ নিব আর কিছু অংশ নিব না, এটা কিন্তু একজন প্রকৃত মুসলিমের জীবন আদর্শ হওয়া উচিত না। আমাদেরকে ইসলাম মানে আল্লাহর কাছে সাবমিশন, মানে আমি সব দিক থেকে সাবমিট করি, আমি বুঝি আর না বুঝি আমি সব কিছু থেকে সাবমিট করি। এবং সাবমিশনটা এরকম হবে যে আল্লাহ আমাকে যেটা বলছেন, নির্দেশ দিয়েছেন, এবং সেই নির্দেশনা কোথায় আছে? কোরআনে সেই নির্দেশনা আছে। সেই নির্দেশনা অনুযায়ী আমাদের জীবনকে সাজাইতে হবে, এবং সেই নির্দেশনা অনুযায়ী জীবনকে সাজানোর জন্য রোজার মাস হচ্ছে সবচাইতে উত্তম মাস। আল্লাহ আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন, আমরা যেন নিজেদের জীবনকে সাজাইতে পারি কোরআনের আলো দিয়ে, এবং এই আলো দিয়ে যেন আমরা আমাদের আখিরাতের কবরের আখিরাতের সকল মুশকিল আসানের পথ খুঁজে পাই। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।